এটি একটা যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে, সেখানে আছে ভারতীয় ক্ষমতাসীনদের স্বার্থ এবং পাকিস্তান সেনাবাহিনীর স্বার্থ। এরকম একটা বিষয় কি এখানে চলছে? সবসময় তো রাজনীতি বা ভূ রাজনীতি পরিবর্তনশীল, আর প্রত্যেকটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও সবসময় পরিবর্তনশীল হয়। সুতরাং পাকিস্তানকে ঠিক ওই আফগান আহ, যুদ্ধের পরে বা 9/11-এর পরের যে পাকিস্তান, তার সঙ্গে যদি 2014-তে পেশাওয়ারে পাবলিক ক্যান্ট স্কুলে ইসলামের নামে সন্ত্রাসী হামলায় শিশু মৃত্যুর পরে যে লাগাতার এই সন্ত্রাসবাদ বিরোধী হুম। আহ, অভিযান চলেছে, যেভাবে জনপরিসরে ইসলামের নামে সন্ত্রাসবাদ অজনপ্রিয় হয়ে উঠেছে, এবং পাকিস্তানের অর্থনৈতিক পঙ্গুত্ব থেকে উঠে দাঁড়ানোর জন্য ফ্রান্সের একটি আর্থিক সংস্থা এফএটিএ, যারা কিনা একটি দেশ সন্ত্রাস মুক্ত কিনা, একটি দেশ দুর্নীতি মুক্ত কিনা বা কতটা দুর্নীতি সেখানে, এই ব্যাপারগুলো উপরে সার্টিফিকেট দেয়। তো এই এফএটি এর শর্ত পূরণ করতে গিয়ে পাকিস্তানের যে মাদ্রাসাগুলো সেগুলোতে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ আনতে হয়েছে, এবং এর আয় ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেখাতে হয়েছে। এবং আপনি যদি গত দুটো নির্বাচন দেখেন তাহলে দেখবেন যে ইসলামপন্থী দলগুলোর ভোট এত কমেছে যে তারা একটি দুটির বেশি আসন পায়নি। ফলে 2014 ওই শিশুদের স্কুলে হামলার আগের পাকিস্তানকে মাথায় রেখে আহ, ভারত হয়তোবা সবসময়ই তার অভ্যন্তরীণ দুর্বলতাকে কাটাতে এই যে একটা ব্লেম গেমের দিকে এগিয়ে যায়। কিন্তু আবার পরিবর্তিত পরিস্থিতিটা বুঝতে হয় এই কারণে যে পাকিস্তান তো বিচ্ছিন্ন দ্বীপ নয়, সেখানে আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা রয়েছে। যে কারণে দেখবেন যে ভারত এরকম একটি আরোপ পাকিস্তানের উপরে লাগানোর পরেও আন্তর্জাতিক মিডিয়া কিন্তু ওটিকে না ব্যবহার করে গানম্যান টেরোরিস্ট এরকম বলেছে, কারণ প্রমাণ না হওয়া পর্যন্ত এটাকে আহ, মানে এটা যে পাকিস্তান এটার সঙ্গে জড়িতই, এটা এরকম উপসংহার বা অনুসিদ্ধান্ত তো কোনো পেশাদার মিডিয়া টানবে না। তো এখন সেইখানে ভারতীয় মিডিয়া অনেকটা ওই যে একটা কথাকে, তার যে ধারণাটা বা হাইপোথিসিস সেটাকে 100 বার বলে সেটাকে সত্য প্রমাণের একটা ইতিহাস রয়েছে, ভেবেছে যে ওটাই হয়তো চলবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার বিকাশের কারণে এবং হুম। মিডিয়া ব্যাপারটা সর্বব্যাপী হওয়ায় আসলে আমার মনে হয় যে পাকিস্তানে যে পরিবর্তনগুলো ঘটেছে, এমনকি বালুচিস্তানে, যেমন ধরুন কিছুদিন আগে একটা ট্রেন হাইজ্যাক হয়েছে, বালুচ লিবারেশন ফ্রন্ট তারা দাবি করে থাকে যে ভারতের কাছ থেকে তারা আহ, অস্ত্র এবং অর্থ সাহায্য পায়। আবার দেখা যায় যে ভারতের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা কুলভূষণ যাদব, উনিও ইসলামাবাদের কারাগারে রয়েছেন। আবার দেখা গেছে যে চাণক্যর সেই নীতি মেনে ভারত যেটা করেছে যে আহ, মানে পাকিস্তানের অপর পাশের আফগানিস্তানে পাকিস্তান সীমান্ত বরাবর 18টি কনসুলেট স্থাপন করেছে। সব মিলিয়ে দেখতে হবে যে এই দুটি দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে, বা ধরুন বালুচিস্তান বা কাশ্মীরের মানুষের মানবাধিকার থেকে দৃষ্টি ফেরাতে একে অপরের সঙ্গে এরকম এক ধরনের দৃষ্টি সরানোর খেলা খেলে কিনা, এরকম নেসেসারি ইলিউশন তৈরি করে রাজনীতিবিদ এবং সেনা কাঠামো ও গোয়েন্দা সংস্থাগুলো বেনিফিশিয়ারি হয় কিনা, আমার মনে হয় সেটা এখন বিবেচনায় নেয়ার সময় এসেছে।